আসসালামু আলাইকুম। আজকে আমরা পড়ব উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্স থেকে 3টি কবিতা। সেই 3টি কবিতা কি কি? 3টি কবিতা হচ্ছে দ্য নার্সেস সং, দ্য চিমনি সুইপার অ্যান্ড দ্য হোলি থার্সডে। আচ্ছা, বলে রাখি, আগের ক্লাসে আমরা গত ক্লাসে আমরা বাকি উপরে যে প্রথম দুটো কবিতা, ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স এবং দ্য ল্যাম্প, দুটো কবিতা আমরা পড়ে ফেলেছিলাম। এবং আজকের ক্লাসে তাই আমরা চেষ্টা করব বাকি যে 3টা কবিতা আছে, দ্য নার্সেস সং, দ্য চিমনি সুইপার অ্যান্ড দ্য হলি থার্সডে, এই 3টা কবিতা আজকে আমরা শেষ করে ফেলব। ওকে, তাহলে আমরা শুরু করি। সংস অফ ইনোসেন্স থেকে আমরা আজকে 3টে কবিতা পড়ব, দ্য নার্সেস সং, চিমনি সুইপার অ্যান্ড হলি থার্সডে। ঠিক আছে, তাহলে শুরু করি। নার্সেস সং ফ্রম সংস অফ ইনোসেন্স, রাইটার উইলিয়াম ব্লেক। ফার্স্ট লাইনে কি আছে? হোয়েন ভয়েসেস অফ চিলড্রেন আর হেয়ার্ড অন দ্য গ্রিন। আচ্ছা, আগে একটু বলে রাখি যে এই কবিতার সেটিংটা কেমন ছিল, মানে এই কবিতা কিভাবে শুরু হলো, কোথা থেকে লেখা, মানে এই কবিতাটা স্টার্ট হলো কিভাবে। আচ্ছা, এই কবিতার সেটিং হচ্ছে একজন নার্স মানে তো সেবিকা, আমরা জানি। তো এতিমখানায় যেসব বাচ্চা, অরফন বাচ্চা, এতিম বাচ্চা লালন পালন করা হয়, বা এতিমখানায় যেসব বাচ্চা থাকে তাদেরকে দেখাশোনা যে করে সেই মূলত নার্স। আর এই নার্সের মানে বাচ্চাদের প্রতি নার্সের ফিলিং কীরকম, বা এই যখন মানে এখানকার যে অ্যাটমসফিয়ার দেখানো হয় যে একটা মাঠের মধ্যে এরকম একটা অরফানেজের বাচ্চাগুলো খেলতেছে এবং তাদেরকে দেখাশোনা করতেছে একটা নার্স, এবং এই একজন নার্সের যে বাচ্চাদের প্রতি কীরকম ফিলিংস, তাদের এই খেলাধুলা বা তাদের এই জীবনে বাচ্চাদের যে একটা লাইফ, এই লাইফের প্রতি নার্সের যে পজিটিভ একটা ফিলিংস, এটাই হচ্ছে আমাদের পুরো এই কবিতাটায় আমরা পাবো। ঠিক আছে, তাহলে আমরা শুরু করি। হোয়েন ভয়েস অফ চিলড্রেন আর হেয়ার্ড অন দ্য গ্রিন। যখন বাচ্চাদের ভয়েস বা কণ্ঠ শোনা যায় কোথা থেকে? সবুজ মাঠ থেকে। এখন দেখেন এইখানে এই কবিতাটায়, নার্সের সং কবিতায় স্পিকার হচ্ছে দ্য নার্স নিজেই, মানে এই কবিতায় আমরা স্পিকার হিসেবে পাবো নার্সকে। তাহলে নার্স কি বলতেছে? যখন বাচ্চাদের ভয়েস শোনা যায় সবুজ মাঠ থেকে, অ্যান্ড লাফিং ইজ হেয়ার্ড অন দ্য হিল, এবং তাদের হাসাহাসির শব্দ শোনা যায় পাহাড়ের উপর থেকে। মাই হার্ট ইজ অ্যাট রেস্ট উইদিন মাই ব্রেস্ট। আচ্ছা, এখানে নার্স বলতেছে মাই হার্ট ইজ অ্যাট রেস্ট, আমার হৃদয় কী করে প্রশান্তিতে মানে বিশ্রাম করতে থাকে। উইদিন মাই ব্রেস্ট, যে হৃদয়টা কোথায় আছে? আমার বুকের মধ্যে। অ্যান্ড এভরিথিং ইলস ইজ স্টিল, এবং তখন কি হয়? সব কিছু কি হয়ে যায়? থেমে যায়। মানে হয় না যে অনেক প্রশান্তের একটা সময়, আমরা বলি যে সময়টা মনে হয় এখানেই থেমে গেছে, এরকম একটা অবস্থা। যখন নার্স বাচ্চাদের এই মানে বাচ্চারা যখন খেলতে থাকে সবুজ মাঠের মধ্যে, তখন তাদের যে কথাবার্তা, তাদের ভয়েস, তাদের হাসির যে আওয়াজ, এগুলো নার্সের কাছে মনে হয় যেন মানে এই যে বাচ্চাদের খুশি, এই খুশিটাই যেন সে তার হৃদয় একদম প্রশান্তিতে মানে এমনভাবে বিশ্রাম করে যেন তার কাছে মনে হয় সব কিছু এখানেই থেমে গেছে, এটাই যেন শেষ, এখানেই সব কিছু থেমে আছে, সময় যেন এখানে থেমে গেছে। ওকে, পরের স্ট্যান্ডে আর কি আছে? দেন কাম হোম মাই চিলড্রেন। নার্স এখন বলতেছে দেন কাম হোম মাই চিলড্রেন, বাচ্চারা এবার তোমরা ঘরে ফিরে আসো। দ্য সান ইজ গন ডাউন। আচ্ছা, তাহলে সূর্য কি হচ্ছে? সূর্য ডুবে যাচ্ছে, বা সূর্য প্রায় ডুবে যাচ্ছে, নিচে নেমে যাচ্ছে। অ্যান্ড দ্য ডিউজ অফ নাইট অ্যারাইজ, এবং রাতে ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে শীত পড়ে, তো রাতের বেলা কি হয়? শীতের সময় তো রাতে শিশির পড়ে, তো রাতে যে শিশির পড়ার সেটা সন্ধ্যা প্রায় যেহেতু হয়ে গেছে, তাই জন্য কি হচ্ছে? শিশির পড়া শুরু হয়ে যাচ্ছে। ওকে, কাম লিভ অফ প্লে। পরে নার্স বলতেছে কাম আসো লিভ অফ প্লে, খেলা বন্ধ করো। অ্যান্ড লেট আস অ্যাওয়ে, এবং চলে যাই, এখান থেকে আমরা চলে যাই। টিল দ্য মর্নিং অ্যাপিয়ার্স ইন দ্য স্কাইজ, এবং যতক্ষণ না পর্যন্ত আকাশে সূর্য উঠছে বা সকাল নামা পর্যন্ত চলো আমরা চলে যাই, খেলা বন্ধ করে চলো বাসায় চলে যাই। তারপরে কি হলো দেখো, এবার রিপ্লাই দিচ্ছে, পরের স্ট্যান্ড যায়। রিপ্লাই দিবে কে? আমাদের যে বাচ্চাগুলো, সে বাচ্চাগুলো রিপ্লাই দিবে।
যারা সবুজ মাঠে খেলছিল তারা রিপ্লাই দিচ্ছে, নো নো লেট আস প্লে, না না আমাদেরকে খেলতে দাও, ফর ইট ইজ ইয়েট ডে, যতক্ষণ না পর্যন্ত দিন আছে। এবার বাচ্চাগুলা নার্স যে তাদেরকে বললো যে তোমরা খেলা বন্ধ করে চলে আসো, বাচ্চারা এবং তার অপোজ করতেছে, তারা মানে বলতেছে যে তারা একটু আবদারের সুরে বলতেছে যে না না আমাদেরকে আরও খেলতে দাও, যতক্ষণ না পর্যন্ত দিনের আলো আছে ততক্ষণ পর্যন্ত আমাদের খেলতে দাও, অ্যান্ড উই ক্যান নট গো টু স্লিপ, এবং আমরা এখনই ঘুমাতে যেতে চাই না। মানে বাচ্চাগুলো বলতেছে তারা আরও খেলতে চায়, তারা এখনই চলে যেতে চায় না, যতক্ষণ না দিন আছে তারা ঘুমাতেও চায় না। বিসাইডস পাশাপাশি ইন দ্য স্কাই দ্য লিটল বার্ডস ফ্লাই, বাচ্চারা আরও বলতেছে কি যে দেখো আমরা ঘুমাতে যেতে চাই না, আমাদের আরও খেলতে দাও যতক্ষণ দিন আছে, এবং দেখো যে আকাশে ছোট ছোট পাখিগুলো তারা এখনও উঠতেছে, মানে ওরা বোঝাতে চাচ্ছে যে এখনও রাত নামে নাই, আমরা এখনই ঘুমাতে যাব না, আমরা এখনও খেলা বন্ধ করব না। ওকে, অ্যান্ড দ্য হিলস আর অল কভার্ড উইথ শিপ, এবং বাচ্চাগুলো বলতেছে কি যে এখনও পর্যন্ত দিনেই আছে, দিনের বেলা এখনও আছে, কারণ পুরা দ্য হিলস মানে কি পাহাড়, আর অল কভার্ড পাহাড়ে এখন কি দেখা যাচ্ছে, মানে পাহাড়ে এখন ছেয়ে আছে কি উইথ শিপ, এখনও পর্যন্ত ভেড়ার পালে পাহাড়গুলো ছেয়ে আছে, মানে এখনও পাহাড়ের আশেপাশে যে ভেড়াগুলো চড়ানো হয় তারা এখনও ওখানেই আছে, মানে ভেড়াগুলোকে এখনও নিয়ে যাওয়া হয়নি। তাহলে এখানে ওরা কি চাচ্ছে যে না আমরা আরও খেলবো। ওরা দুইটা জিনিস উদাহরণ দিচ্ছে যে এখনও আকাশে পাখি উঠতেছে, ওই যে এখনও ভেড়া তারা পাহাড়ের পাশে এখনও ঘুরতেছে, এখন তাদেরকে নিয়ে যাওয়া হয়নি, তাই আমরা আরও খেলবো। দেন পরের স্টাঞ্জা, ওয়েল ওয়েল গো অ্যান্ড প্লে, এবার নার্স তাদেরকে রিপ্লাই দিচ্ছে, তারা যে এতক্ষণ পর্যন্ত আর্গুমেন্ট করলো বা তারা যে আবদারটা করলো সেটার অ্যাগেনস্টে এবার নার্স তাদেরকে পারমিশন দিচ্ছে, বলতেছে ওয়েল ওয়েল ঠিক আছে ঠিক আছে, গো অ্যান্ড প্লে, যাও এবং খেলো, টিল দ্য নাইট ফেডস অ্যাওয়ে, যতক্ষণ না পর্যন্ত রাত নেমে আসে, অ্যান্ড দেন গো হোম টু বেড, এবং তারপরে বাসায় চলে আসো ঘুমাবার জন্য। দ্য লিটল অনস লিফট, এবার কি করলো ছোটো বাচ্চাগুলা লিফট মানে লাফালাফি শুরু করলো, অ্যান্ড শাউটেড এবং চেঁচামেচি করলো, অ্যান্ড লাফটেড এবং হাসলো মানে হাসাহাসি করলো। বাচ্চারা পারমিশন পেয়ে এবার কী শুরু করলো, ছোটো বাচ্চাগুলো এবার পারমিশন পেয়ে তারা লাফালাফি করা শুরু করলো, চিৎকার চেঁচামেচি করা শুরু করলো এবং খুশিতে হাসা শুরু করলো। অ্যান্ড অল দ্য হিলস ইকোকড, এই যে ইকোকড মানে হচ্ছে ইকো, বাচ্চাদের এই যে হাসাহাসি চিৎকার চেঁচামেচি লাফালাফি, এতে কী হলো সব মনে হলো যেন সব পাহাড়ে তাদের এই আনন্দটা ইকো খাচ্ছে মানে বাড়ি খাচ্ছে, এবং আনন্দটা আরও বেশি, তাদের হাসাহাসি শব্দ আরও বেশি শোনা যাচ্ছে। ওকে, এই ছিল আমাদের পুরো কবিতাটা। এবার আমরা সামারিটা পড়ে ফেলি। হ্যাঁ, সামারিতে কি আছে, ইন নার্সেস সং ফ্রম সংস অফ ইনোসেন্স বাই উইলিয়াম ব্লেক, চিলড্রেন আর হ্যাপিলি প্লেয়িং ইন এ মেডো আন্ডার দি ওয়াচফুল আই অফ দেয়ার নার্স। আচ্ছা, এখানে কি নার্সেস সং ফ্রম সংস অফ ইনোসেন্স, এই সংস অফ ইনোসেন্স আর নার্সেস সঙে উইলিয়াম ব্লেক, যেটা লিখেছে উইলিয়াম ব্লেক, সেখানে আমরা কি দেখতে পাই, চিলড্রেন আর হ্যাপিলি প্লেইং, বাচ্চারা কি খুব আনন্দের সাথে বা খুশিতে খেলা করতেছে, ইন এ মিডো, মিডো মানে কি মানে একটা মাঠে, আন্ডার দ্য ওয়াচফুল আই মানে তাদেরকে দেখাশোনা করতেছে এমন একটা মানুষের মানে এমন একটা ওয়াচফুল আই অফ দেয়ার নার্স, মানে তাদের যে নার্স সে নার্সের খুব পর্যবেক্ষণ দৃষ্টির মাঝখানে তারা এই খেলাধুলা করতেছে, মানে তাদের নার্স তাদেরকে দেখাশোনা করতেছে, তাদের নার্স তাদের পর্যবেক্ষণ করতেছে এবং তারা খুব আনন্দের সাথে মাঠে খেলতেছে। দ্য নার্স ফিলস কন্টেন্ট লিসেনিং টু দেয়ার লাফটার। আচ্ছা, নার্স কী করতেছে, তাদের এই যে হাসি খুশি, তাদের এই খুশি, তাদের এই হাসি, এগুলা শুনে নার্স কী করতেছে, খুব ভালো ফিল করতেছে। অ্যান্ড রিকলস হার ওন চাইল্ডহুড, এবং সে তার নিজের যে ছোটোবেলা ছিল সেই ছোটোবেলায় সে ফিরে যাচ্ছে এবং ওটা সে অনুভব করতে পারছে, মানে তার মধ্যে একটা ভালো ফিলিংস আসতেছে। অ্যাজ ইভিনিং অ্যাপ্রোচেস, যেহেতু কি হচ্ছে বিকাল নেমে গেছে, মানে বিকাল প্রায় সন্ধ্যা নেমে আসতেছে, দ্য চিলড্রেন বেগ টু কন্টিনিউ প্লেয়িং। আচ্ছা, বাচ্চারা কি করলো, আচ্ছা এখানে ওই যে নার্স তাদেরকে ডাকতে থাকলো, যেহেতু সন্ধ্যা নেমে গেছে নার্স তাদের খেলা বন্ধ করতে বলেছিল, কিন্তু বাচ্চারা কী করলো, বেগ টু কন্টিনিউ প্লেয়িং, তারা রিকোয়েস্ট করলো, বেগ মানে কি রিকোয়েস্ট, তারা খুবই রিকোয়েস্ট করতে থাকলো তাদের খেলাটা কন্টিনিউ রাখার জন্য, চালিয়ে যাওয়ার জন্য। অ্যান্ড দ্য নার্স মুভড বাই দেয়ার
ইনোসেন্স অ্যান্ড জয় অ্যাগ্রিজ, এবং তারপর নার্স কী করলো, তাদের যে এই যে তারা যে চাইলো, রিকোয়েস্ট করলো এবং এটা অ্যাগ্রি করলো, মানে নার্স তাদের সম্মতি দিল, তাদের ইনোসেন্স এবং তাদের জয় এইগুলো দেখে নার্সও তাদের সাথে অ্যাগ্রি করলো, তাদেরকে খেলতে পারমিশন দিল। দি পোয়েম হাইলাইটস দি থিমস অফ চাইল্ডহুড ইনোসেন্স। আচ্ছা, এই পোয়েমটা কি হাইলাইট করতেছে? এই পোয়েমটা হাইলাইট করতেছে থিম অফ চাইল্ডহুড ইনোসেন্স, বাচ্চা সময়ের বা ছোটোবেলার যে নিষ্পাপ একটা সময় এটা, এবং বিউটি অফ নেচার এবং প্রকৃতির সৌন্দর্য, অ্যান্ড দ্য নার্সেস কম্প্যাশনেট কেয়ার, এবং নার্সের কেয়ার, নার্স যে কেয়ারফুল, কেয়ারিং বাচ্চাদের প্রতি। তাহলে এই কবিতায়, এই পোয়েমের থিম আমরা কি পাচ্ছি? চাইল্ডহুড ইনোসেন্স, বিউটি অফ নেচার অ্যান্ড দ্য নার্সেস কম্প্যাশনেট কেয়ার। এই যে তিনটা জিনিস, এই তিনটা জিনিস আমরা এই কবিতা পাচ্ছি। কী কী পাচ্ছি? থিম চাইল্ডহুড ইনোসেন্স, দ্য বিউটি অফ নেচার অ্যান্ড দ্য নার্সেস কম্প্যাশনেট কেয়ার। ওকে, এবার আমরা অ্যানাদার কবিতায় চলে যাই। আমাদের নেক্সট কবিতা হচ্ছে হলি থার্সডে, সংস অফ ইনোসেন্সের আরেকটা কবিতা হলি থার্সডে, এটাও লিখেছে উইলিয়াম ব্লেক। ওকে, আচ্ছা, এই যে এখানে দেখেন ফার্স্ট লাইনে লেখা টি ওয়াজ, এই টি এখানে একটা কমা আছে দেখতে পাচ্ছেন, এখানে আসলে ইট ওয়াজের সংক্ষিপ্ত রূপ টি ওয়াজ লিখেছে। ওকে, আচ্ছা, এটা সেটিংস যদি একটু বলি, এখানে হচ্ছে একটা অরফানেজে অনেকগুলো বাচ্চা, তাদেরকে দেখাশোনা করা হচ্ছে, বা ওই বাচ্চাগুলো অরফানেজে আছে, এতিম বাচ্চা। তো ইংল্যান্ডে খ্রিস্টিয়ানদের আসলে একটা উৎসব হয়, ওই উৎসবটা হয় একটা গির্জায়, সেই গির্জাটার নাম এখানে মেনশন করা আছে। তো ওই গির্জাতে তাদের যে গির্জার একটা কোনো একটা বড় অনুষ্ঠান আর কি, সেই অনুষ্ঠানে তাদেরকে যোগদান করানোর জন্য এই পুরো অরফানের যে বাচ্চাগুলো, এই অরফানেজের বাচ্চাগুলোকে নিয়ে যাওয়া হয় ওই অনুষ্ঠানে, মানে ওই গির্জায় কোনো একটা প্রার্থনা অনুষ্ঠান, সেখানে তাদেরকে জয়েন করার জন্য ওইখানে নিয়ে যাওয়া হয়। এবং যাওয়ার পথে তারা খুব সুন্দর সারিবদ্ধ হয়ে বিভিন্ন কয়েকটা স্পেসিফিক কয়েকটা কালারের ড্রেস পরে খুব সুন্দর করে যেতে থাকে। এবং এই যে তাদের যাওয়ার যে সিনটা, এই জিনিসটাই হচ্ছে গিয়ে আমাদের এই কবিতায়, মানে তাদের যাওয়ার সময় তাদেরকে কত সুন্দর লাগতেছিল, এত সুন্দর সারিবদ্ধভাবে ছোটো ছোটো বাচ্চাগুলো যাচ্ছে। তো তাদের যে একটা ডিসিপ্লিন, তাদের মানে এরকম থেকে তাদের কেমন লাগতেছে, এত পরিপাটি হয়ে তারা যখন যাচ্ছে, তাদেরকে দেখে মানে যেরকম একটা সৌন্দর্য আসতেছে আর কি, মনে হচ্ছে যেন মাঠের মধ্যে তারা যখন এরকম সুন্দর সারিবদ্ধভাবে যাচ্ছে সেজে গুজে পরিপাটি হয়ে, তখন মনে হচ্ছে কি যেন মাঠের মধ্যে সুন্দর সুন্দর ফুল ফুটে আছে, সারি সারি ফুল ফুটে আছে, এরকম একটা মানে ওদেরকে দেখে এরকম একটা সিনারি আর কি ক্রিয়েট হয়েছে। তো সেটাই হচ্ছে এই হলি থার্সডে কবিতার মূল আলোচ্য বিষয় আর কি। ওকে, আমরা এবার শুরু করি। ইট ওয়াজ অন এ হলি থার্সডে, এটা কি ছিল? একটা পবিত্র থার্সডে, মানে বৃহস্পতিবার। তো এই দিনটা ছিল একটা মানে পবিত্র বৃহস্পতিবার। দেয়ার ইনোসেন্ট ফেসেস ক্লিন, তাদের এই নিষ্পাপ ফেস বা চেহারাগুলো কি আজকে ক্লিন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন। দ্য চিলড্রেন ওয়াকিং 2 and 2 ইন রেড, ব্লু অ্যান্ড গ্রিন। আচ্ছা, বাচ্চারা হাঁটতেছে কীভাবে? 2 and 2, দুজন দুজন করে, অ্যান্ড ইন রেড অ্যান্ড ব্লু অ্যান্ড গ্রিন, মানে তারা 3 ধরনের পোশাক পরে দুজন দুজন সারি করে হাঁটতেছে। কী কী কালারের পোশাক? রেড, এই তিনটা জিনিস আসলে হচ্ছে তাদের পোশাকের বিষয়টা বোঝাচ্ছে, যে রেড, ব্লু অ্যান্ড গ্রিন, মানে তারা লাল, নীল এবং সবুজ রঙের পোশাক পরে তারা হাঁটতেছে। ওকে, গ্রে হেডেড মানে কি? মানে একদম গ্রে হেডেড বিডলস ওয়াকড বিফোর। আচ্ছা, তাদেরকে যে গাইড করতেছে একজন, তার সে কীরকম? গ্রে হেডেড, মানে বয়স্ক একটা মানুষ যার চুল পেকে গেছে, মানে পাকা চুল এরকম আর কি। তো সে হচ্ছে তাদেরকে, মানে একটা বয়স্ক লোক তাদেরকে গাইড করে যাচ্ছে, ওয়াক বিফোর, তাদের সামনে সামনে আর কি হেঁটে যাচ্ছে। তারাও ওই তাকে এই বাচ্চাগুলো গ্রে হেডেড একটা লোক, যে মানে একটু বয়স্ক চুল পাকা এরকম একটা লোককে সামনে রেখে তারা হেঁটে যাচ্ছে। উইথ ওয়ান্স অ্যাজ হোয়াইট অ্যাজ স্নো। আচ্ছা, এখানে এই যে মানে এই লোকটাকে কেমন লাগতেছে, এই লোকটার অবশ্য এখানে একটা বিষয়, ছোট্ট একটা হিন্টস দেওয়া হয়, যে এই যে বাচ্চাগুলোকে যে এই যে ওয়ান্স,
পরবর্তীতে আপনার প্রশ্ন পড়ার সময় পাবেন। এখানে মূলত একটা ছোট্ট হিন্টস দেওয়া হয় যে বাচ্চাদেরকে এরকম ডিসিপ্লিনভাবে নিয়ে যাওয়ার জন্য তাদের যে মানে যে লোক তাদেরকে এরকম নিয়ে যাচ্ছিল, তাদের যে মানে এখানে যে তাদের গাইড দিচ্ছিল, তার হাতে ছোট্ট একটা সাদা একটা ইয়া থাকে, মানে একটা লাঠির মতো থাকে, একটা বেতের মতো থাকে। মানে এটা জাস্ট তাদেরকে যারা যেন সারিবদ্ধভাবে যায়, ঠিকভাবে যায়, এরকম তাদেরকে শাসানোর জন্য ছোট্ট একটা লাঠির মতো তার হাতে থাকে। সেটা নিয়ে সে কী করতেছে, সামনাসামনি হাঁটতেছে আর বাচ্চা তার পিছনে পিছনে হাঁটতেছে। মানে হয় না যে বাচ্চাদেরকে শাসানোর জন্য কি থাকে, মানে টিচারদের হাতে যেরকম ছোট এরকম আর কি, এখানে বোঝা যাচ্ছে যে একটা ইয়া আছে, ছোট্ট একটা লাঠির মতো আছে। এটা পরবর্তী আপনার কোশ্চেনে ভালো করে পাবেন। যাই হোক, টিল ইনটু দ্য হাই ডোম অফ পলস দে লাইক থেমস। আচ্ছা, টেমস একটা নদীর নাম। এখানে এই যে টেম বলা হচ্ছে, সরি, টেম নদী, ইংরেজিতে টেম নদী, এই টেম নদীর কথা এখানে বলা হচ্ছে। কি এই লাইনটা কি, টিল ইনটু দ্য হাই ডোম অফ পলস। আচ্ছা, ওরা যে যাচ্ছিল কোথায়, বাচ্চাগুলো আসলে যাচ্ছিল ওকে, মানে তারা যেই বললাম না যে একটা গির্জার উদ্দেশ্যে যাচ্ছে, সেই গির্জার গেট পর্যন্ত, ডোম মানে হচ্ছে গেট, মানে ওই গির্জার গেট পর্যন্ত তারা যতক্ষণ না পৌঁছাচ্ছে, টিল ইনটু দ্য হাই ডোম অফ পলস, মানে ওই যে পলস ক্যাথেড্রালের একটা যে গির্জা, সেই গির্জার গেট পর্যন্ত যতক্ষণ না তারা পৌঁছাচ্ছে ততক্ষণ পর্যন্ত তারা হাঁটতেই থাকবে। দ্য লাইক টেমস ওয়াটার ফ্লো, তারা এমনভাবে, মানে বাচ্চাগুলো এত সুন্দর সারিবদ্ধভাবে হাঁটতেছে যেন মনে হচ্ছে টেমস নদীর ওয়াটার ফ্লো, মানে নদীর স্রোত যেরকম সুন্দর করে যায়, নদীর স্রোতটা যেরকম আঁকাবাঁকা হয়ে যায়, মানে সুন্দর করে নদীর স্রোত যেরকম একের পর এক স্রোত আসে, ওইরকম হচ্ছে, ওইরকমভাবে বাচ্চাগুলোর যে সিরিয়াল, বাচ্চার যে লাইনগুলো দেখে মনে হচ্ছে যেন নদীর স্রোতের মতো করে অত সুন্দরভাবে তারা যাচ্ছে। তারা এরকমভাবে সুন্দর করে হাঁটতে থাকবে কতক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত তারা ওই গির্জার মেন গেটটা ধরতে পারছে। ওকে, ও হোয়াট এ মাল্টিটিউড দিস সিমড। আচ্ছা, এবার বলা হচ্ছে যে বাহ, কি সুন্দর লাগতেছে। মাল্টিটিউড মানে আসলে হচ্ছে জনতা, একটা বড় জনতার মতো লাগতেছে তাদেরকে, মানে ছোটো ছোটো বাচ্চাদের, এতগুলো বাচ্চা যখন একসাথে যাচ্ছে তখন তাদেরকে কীরকম লাগতেছে যেন একদম তারা বিশাল একটা জনতা। দিস ফ্লাওয়ার্স অফ লন্ডন টাউন, মানে বলতেছে বাহ, কি সুন্দর একটা বড় সুন্দর জনতা, কিসের, এই লন্ডন টাউনের, কত সুন্দর, মানে মনে হচ্ছে যেন একটা ফ্লাওয়ারের জনতা। মানে এই যে বাচ্চাদের যে একটা লাইনটাকে মনে হচ্ছে কি যেন ফুলের একদম সারি সারি ফুল থাকলে যেরকম লাগে সেরকম লাগতেছে। সিটেড ইন কোম্পানিজ দ্য সিট, আচ্ছা, উইথ রেডিয়েন্স অল দেয়ার ওন। আচ্ছা, বলতেছি যে তারা তাদের কোম্পানি, মানে তাদের যে পাশে, ওই যে বললাম না যে আগে তাদেরকে গাইডলাইন করে, মানে গাইড করে যাচ্ছে একজন, তো সেরকম যে তারা তাদের সামনে গার্ডিয়ানদের ফলো করে এরকম সুন্দর করে তারা যাচ্ছে। দ্য হাম অফ মাল্টিটিউডস ওয়াজ দেয়ার, হাম অফ মাল্টিটিউডস ওয়াজ দেয়ার বাট মাল্টিটিউডস অফ ল্যাম্পস, মানে এখানে বলতেছে যে হাম অফ মাল্টিটিউডস ওয়াজ দেয়ার, মানে তাদের এই যে জনতা, যে তাদের বাচ্চাদের যে একটা বিশাল জনতা এখানে দেখা যাচ্ছে, তাদেরকে দেখতে অনেকটা কিসের মতো লাগতেছে, মাল্টিটিউড অফ ল্যাম্পস, মানে ভেড়ার পাল যেরকম। আসলে মানে ক্রিশ্চিয়ানিটিতে একটা বিষয় আছে, ভেড়াকে খুবই নিষ্পাপ হিসাবে, মানে আগের কবিতাগুলো তো আপনি দেখেছেন যে দ্য ল্যাম্প অথবা সংস অফ ইন্ট্রোডাকশন টু সংস অফ ইনোসেন্স, এখানে আমরা বারবার দেখতে পাচ্ছি যে ক্রিশ্চিয়ানিটিতে আসলে ভেড়াকে নিষ্পাপের প্রতীক হিসাবে ধরা হয়, ইনোসেন্সের প্রতীক হিসাবে ধরা হয়। আর মানে এই জন্য বাচ্চাদের যে জনতা বা বাচ্চাদের যে ভিড়, বাচ্চাদের যে সিরিয়াল লাইন, এটাকে কিসের সাথে তুলনা করা হচ্ছে, মাল্টিটিউডস অফ ল্যাম্পস, ভেড়ার লাইনের সাথে, মানে ভেড়ার পালার সাথে তুলনা করা হচ্ছে। থাউজেন্ডস অফ লিটল বয়েজ, মানে হাজার হাজার ছোট বাচ্চা, অ্যান্ড মানে ছেলে, অ্যান্ড গার্লস, ছোটো ছোটো হাজার হাজার ছোট ছেলে এবং মেয়ে, রেজিং দেয়ার ইনোসেন্ট হ্যান্ডস, তারা কি করতেছে, মানে এখানে হাত তোলা মানে হচ্ছে যে তারা গির্জায় পৌঁছে কি করতেছে, প্রার্থনার জন্য যে হাত তোলে না যেভাবে, সেই হাত তোলার কথা বলতেছে। তারা একদম হাজার হাজার ছোট ছেলে মেয়েরা গির্জায় গিয়ে হচ্ছে তাদের প্রার্থনার জন্য তারা তাদের হাতগুলো তুলতেছে। ওকে, নাও লাইক এ মাইটি ওয়াইন্ড দে রেজ টু হেভেন দি ভয়েস অফ সং। আচ্ছা, এবার কি করতেছে, লাইক এ মাইটি ওয়াইন্ড মানে শক্তিশালী ঝড়, তারা
শক্তিশালী ঝড়ের মতো, দে রেজ টু হেভেন দি ভয়েস অফ সং, তারা যে প্রার্থনা করতেছে, তাদের প্রার্থনার যে সঙ্গীত, তাদের প্রার্থনার যে সুর, এই প্রার্থনার সুর এটা কি হচ্ছে যেন তাদের একটা মানে তাদের প্রার্থনার সুরটা যেন শক্তিশালী একটা ঝড়ের মতো হয়ে একদম হেভেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। রেজ টু হেভেন মানে স্বর্গ পর্যন্ত যেন পৌঁছে যাচ্ছে। বাচ্চাদের যে প্রার্থনা সুরটা যেন খুব শক্তিশালী ঝড়ের বেগে একদম হেভেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে। অল লাইক হারমোনিয়াস থান্ডারিংস দ্য সিটস অফ হেভেন অ্যামং, মানে অথবা এরকম এত সুন্দর একটা মানে হারমোনিয়াস মানে কি খুবই মাইন্ড ব্লোয়িং সুর, যেটা থান্ডারিংস দ্য সিটস অফ হেভেন অ্যামং, মানে ওই একই কথা আর কি, যে যেন হেভেন পর্যন্ত তাদের এই বাচ্চাদের সুরটা মানে সুন্দর, বাচ্চাদের যে মানে প্রার্থনার সুরটা এটা যেন হেভেন পর্যন্ত পৌঁছে যাচ্ছে একদম ঝড়ের বেগে। বিনেথ দেম সিট দ্য এজড ম্যান, বিনেথ দেম সিট দ্য এজড ম্যান ওয়াইজ গার্ডিয়ানস অ্যাট দ্য পোর। আচ্ছা, তাদের পাশে বসে আছে কি এজড ম্যান মানে বয়স্ক লোক, মানে তাদের গার্ডিয়ানকে এখানে মিন করছে, ওয়াইজ গার্ডিয়ানস অফ দ্য পোর দেন চ্যারিশ পিটি। আচ্ছা, এখানে গার্ডিয়ান মানে গার্ডিয়ানদের বলা হচ্ছে যে বাচ্চাদের পাশে যেসব বয়স্ক গার্ডিয়ানরা বসে আছে তাদেরকে বলা হচ্ছে যে তোমরা এই বাচ্চাদের প্রতি কী হও, প্রিটি হও, মানে বাচ্চাদেরকে পিটি মানে কি যে ওদের প্রতি দয়া করো, বাচ্চাদের প্রতি চ্যারিশ পিটি মানে বাচ্চাদের প্রতি দয়াসুলভ আচরণ করো। লেস্ট ইউ ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল ফ্রম ইউর ডোর, এই যে লেস্ট ইউ ড্রাইভ অ্যান এঞ্জেল ফ্রম ইউর ডোর, এই লাইনটার মানে কি? লাইনটার মানে হচ্ছে মানে এমন যেন না হয় যে বাচ্চাদের প্রতি তোমরা দয়ালু হলো না, তারপর এমন যেন না হয় যে তুমি তোমার দরজা থেকে কোনো একটা অ্যাঞ্জেল বা হচ্ছে মানে কোনো একটা পবিত্র আত্মা বা হচ্ছে ফেরেশতাকে তাড়িয়ে দিলাম, মানে বাচ্চাদেরকে এখানে ডিভাইন অ্যাঞ্জেলের সাথে তুলনা করা হচ্ছে, মানে স্বর্গীয় যে ফেরেশতা বা বলতে পারেন স্বর্গীয় যে পবিত্র আত্মা তাদের সাথে তুলনা করা হচ্ছে। মানে বাচ্চাদের প্রতি দয়ালু বলতে বলা হচ্ছে যে বাচ্চাদের প্রতি তোমরা দয়ালু হও, তা না হলে এমন হয়ে যেতে পারে যে তুমি বাচ্চাদেরকে তোমার দাদা থেকে ফিরাই দিলে, তাদের প্রতি হার শোনা আর যেন তুমি একটা ফেরেশতাকে তোমার দাদা থেকে সরাই দিলে, এরকম। মানে মূল কথা হচ্ছে কি এই শেষের লাইনটা দ্বারা অ্যাডভাইস দেওয়া হচ্ছে এজড ম্যান বা গার্ডিয়ানদের প্রতি যে তোমরা বাচ্চাদের প্রতি কোমলমতি হও, কারণ বাচ্চারা অনেকটা অ্যাঞ্জেলের মতো, তাদের প্রতি কঠোর হওয়া মানে তোমার দরজা থেকে একটা অ্যাঞ্জেলকে ফিরিয়ে দেওয়া, এই আর কি। তো সব মিলিয়ে এখানে দেখতে পাচ্ছি কি আমরা যে বাচ্চাদের যে সৌন্দর্য সেগুলো এখানে উঠে আসছে আর কি, বাচ্চাদের সাথে তুলনা করা হচ্ছে। বাচ্চাদের সৌন্দর্যকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? প্রথমত তুলনা করা হচ্ছিল ভেড়ার পালের সাথে, এই যে মাল্টিটোর্স অফ ল্যাম্ব, এবং শেষে আবার তাদেরকে কিসের সাথে তুলনা করা হচ্ছে? বাচ্চাদেরকে তুলনা করা হচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, সরি লেটস টু ড্রাইভ অ্যান অ্যাঞ্জেল, মানে এমন যেন না হয় যে তুমি একটা অ্যাঞ্জেলকে ড্রাইভ করে দিচ্ছ, তাড়িয়ে দিচ্ছ ফ্রম ইউর ডোর, তুমি তোমার দরজা থেকে তাড়িয়ে দিচ্ছ। এবং এমনভাবে বলা হচ্ছে যে বাচ্চাদের প্রতি পিটি হও, বাচ্চাদের প্রতি দয়া করো, তা না হলে এমন কিছু হয়ে যেতে পারে যেন তুমি তোমার দরজা থেকে একটা ফেরেশতা বা একটা অ্যাঞ্জেলকে তাড়িয়ে দিচ্ছ। যাই হোক, তার মানে এখানে বাচ্চাদের কিসের তুলনা করা হচ্ছে? অ্যাঞ্জেলের সাথে, পবিত্র আত্মা, এবং তার আগে কিসের তুলনা করা হয়েছে? ভেড়ার সাথে। ওকে, এবার আমরা সামারিটা পড়ে ফেলি। ইন দ্য হলি থার্সডে ফ্রম সংস অফ ইনোসেন্স বাই উইলিয়াম ব্লেক। আচ্ছা, উইলিয়াম ব্লেকের হলি থার্সডে, সংস অফ ইনোসেন্সের যে হলি থার্সডে কবিতা, এখানে আমরা কি পাচ্ছি? দ্য পোয়েট ডিসক্রাইব এ শ্রীমণি। আচ্ছা, পোয়েট এখানে একটা শ্রীমণিকে ডিসক্রাইব করতেছে, বর্ণনা করতেছে। শ্রীমণি মানে কি? একটা উৎসবকে বর্ণনা করতেছে, যেটা অনুষ্ঠিত হয় কখন? অন হলি থার্সডে ইন লন্ডন, লন্ডনের বৃহস্পতিবারে এটা অনুষ্ঠিত হয় লন্ডনে। কবে? বৃহস্পতিবারে। অন দিস ডে, এই দিনে, চিলড্রেন ফ্রম চ্যারিটি স্কুল। আচ্ছা, বাচ্চা এই দিনে কি হয়? চিলড্রেন ফ্রম চ্যারিটি স্কুল, মানে চ্যারিটি স্কুল মানে কি? অনাথ বাচ্চাদের যেসব স্কুল, ওই স্কুল থেকে, হু আর পোর অ্যান্ড অফেন অরফান্স, অনাথ বাচ্চাদের স্কুল থেকে কী করা হয়? মানে এইসব বাচ্চা যারা কিনা পোর, গরিব, এবং অফেন অরফান্স মানে যারা অলমোস্ট বলা যায় এতিম, আর টেকেন টু এসটি পলস ক্যাথেড্রাল। এই এসটি পলস ক্যাথেড্রাল, এই যে কবিতার মধ্যে একটা লাইনে বলা হয়েছে পলস, ডোম অফ পলস, এই পলস বলতে আসলে এই এসটি পলস ক্যাথেড্রাল, এই যে গির্জা, এই গির্জাটার কথা বলা হচ্ছে। এসটি পলস ক্যাথেড্রাল হচ্ছে একটা গির্জার নাম, এবং এই গির্জাটার কথা বলা হচ্ছে। তারা কি বলা হচ্ছে?
যে এই দিনে বাচ্চাদেরকে চ্যারিটি স্কুল থেকে অনাথ বাচ্চাদেরকে কোথায় নিয়ে যাওয়া হয়, এসটি পজ ক্যাথেড্রাল যে চার্চ, এই চার্চে নিয়ে যাওয়া হয় একটা সেরিমনি বা একটা উৎসবে অ্যাটেন্ড করার জন্য। ওকে, একটা উৎসবে অংশগ্রহণ করার জন্য। তারা তখন দে ওয়ার ক্লিন অ্যান্ড কালারফুল ক্লোথস। এদিন তারা কি পরে, বাচ্চাগুলা পরিষ্কার এবং বিভিন্ন রঙের কালারফুল ড্রেস পরে। মেকিং দেম লুক লাইক এ বিউটিফুল ব্রাইট সি অফ ফ্লাওয়ার্স। আচ্ছা, তাদেরকে কেমন দেখা যায় এই সময় এত সুন্দর কালারফুল ড্রেস পরে? তাদেরকে এমন দেখা যায়, এমন মনে হয় যেন তারা খুবই সুন্দর উজ্জ্বল ফুল, এরকম মনে হয়। ওকে, দ্য ওয়াক ইন অর্ডারলি লাইন্স। তারা কিভাবে হাঁটে, মানে তাদেরকে যেরকমভাবে অর্ডার করা হয় সেরকম অর্ডারলি লাইনে, মানে ওই যে ওখানে লেখা আছে না যে 2 and 2, দে ওয়াকিং 2 and 2 ইন রেড অ্যান্ড ব্লু গ্রিন। এই যে তারা এইসব ড্রেস পরে, রেড ব্লু গ্রিন এরকম কালারফুল ড্রেস পরে ওয়াকিং, তারা হাঁটে 2 and 2 লাইনে, মানে দুজন করে তারা লাইনে হাঁটে, সেটাই বলা হচ্ছে যে দে আর। আচ্ছা, দে ওয়ার ক্লিন অ্যান্ড কালারফুল ক্লোথস। তারা পরে কীরকম সুন্দর পরিষ্কার এবং সুন্দর কালারফুল বা রঙিন ড্রেস পরে। মেকিং দেম, যাদেরকে এমনভাবে মানে এমন দেখতে করে যে লাইক এ বিউটিফুল, মনে হয় যেন তারা অনেক সুন্দর, ব্রাইট সি অফ ফ্লাওয়ার, মানে একদম উজ্জ্বল ফ্লাওয়ার, ফুল। ওকে, দে, এটা ফুলের ঝাড়ের মতো মনে হয় তাদেরকে আর কি। দে ওয়াক ইন অর্ডার লাইন্স। তারা হাঁটে কীরকম, একদম মানে সুন্দর লাইন করে সারি করে হাঁটে। ওকে, ক্রিয়েটিং এ সিন অফ ইউনিটি অ্যান্ড ইনোসেন্স। আচ্ছা, এই যে তারা সারিবদ্ধ হয়ে হাঁটতেছে, এটা কিসের সিন? এটা আসলে তৈরি করে এমন একটা সিনের, যে সিনে কি হচ্ছে, ইনোসেন্স অ্যান্ড ইউনিটি অ্যান্ড ইনোসেন্স দেখা যায়। মানে বাচ্চাদের মধ্যে শিশুসুলভ যে একটা ইউনিটি, একতা, এবং ইনোসেন্স মানে কি, নিষ্পাপ, বাচ্চারা যে নিষ্পাপ এবং কতটা ঐক্য, এই জিনিসটা ফুটে ওঠে তাদের এই হাঁটার মধ্যে। ওকে, অ্যাজ দে ইন্টার দি গ্র্যান্ড ক্যাথেড্রাল। যখন তারা এই গ্র্যান্ড ক্যাথেড্রাল, ওই যে গির্জা, সেখানে যখন তারা পৌঁছায়, তখন কি হয়, দেয়ার ভয়েস রাইজ টুগেদার ইন সং। তাদের ভয়েস তখন কি হয়, তারা তখন হচ্ছে তাদের ভয়েস মানে একসাথে, তারা একসাথে গানের সুরে গেয়ে ওঠে। ফিলিং দ্য স্পেস উইথ পিওর অ্যান্ড জয়ফুল মিউজিক। এবং তাদের এই যে গানের সুর বা তাদের যে সুর, তাদের সুরে, প্রার্থনার সুরে কি হয়, পুরো জায়গাটা যেন একদম ফুল হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়। একদম পিওর, মানে কি পিওর, মানে একদম নিষ্পাপ বা হচ্ছে গিয়ে পবিত্র, অ্যান্ড জয়ফুল মিউজিক, মানে একদম সুন্দর একটা খুবই আনন্দের একটা সুর, আনন্দের একটা গান, আনন্দ এবং মানে কি বলে, আনন্দের এবং খুবই পবিত্রতার এরকম একটা গানে যেন পুরো জায়গাটা ভরে যায় তাদের প্রার্থনা সুরে। ওকে, ব্লেক হাইলাইটস দি ইনোসেন্স অ্যান্ড বিউটি অফ দি চিলড্রেন। আচ্ছা, ব্লেক এখানে কি করতেছে, হাইলাইট করতেছে, বা ব্লেক এখানে হচ্ছে মানে হাইলাইট করা, মানে কি, মানে হচ্ছে এখানে ব্লেক এই বিষয়টাকে জোর দিয়ে দেখাচ্ছে, দি ইনোসেন্স অ্যান্ড বিউটি অফ দি চিলড্রেন, মানে বাচ্চাদের ইনোসেন্স, মানে বাচ্চাদের নিষ্পাপ যে পবিত্রতা, অ্যান্ড বিউটি মানে বাচ্চাদের সৌন্দর্য, এই জিনিসটা এখানে দেখাচ্ছে। কন্ট্রাস্টিং দেয়ার পিউরিটি উইথ দ্য হার্শনেস অফ দেয়ার এভরিডে লাইফস। আচ্ছা, কন্ট্রাস্টিং মানে কি, মানে হচ্ছে অনেকটা তুলনা করা বা বিপরীতভাবে তাদের যে প্রতিদিনের যে কঠিন জীবন, যে হার্শনেস, যে তাদের যে কঠোর, যে একটা তাদের সাথে যে কঠোরতা হয়, বা তাদের প্রতিদিনের জীবন যেরকম কঠিন যায়, ওই জীবনের সাথে এরকম সুন্দর একটা দিন এটা হচ্ছে দেখাচ্ছে, যে এই দিনে এত সুন্দর, মানে এই যে হলি থার্সডেতে, এই দিনে এই উৎসবকে কেন্দ্র করে তাদের একটা সুন্দর দিন যায় অন্যান্য সব দিন থেকে। ওকে, দ্য পোয়েম এমফাসিস দ্য ইম্পর্টেন্স অফ কেয়ারিং অ্যান্ড চেরিশিং দিস ইনোসেন্ট চিলড্রেন। আচ্ছা, এই কবিতা কি এমফাসাইজ বা কিসের উপরে জোর দিচ্ছে, ইম্পর্টেন্স অফ কেয়ারিং অ্যান্ড চেরিশিং দিস ইনোসেন্ট চিলড্রেন। এই নিষ্পাপ বাচ্চাদেরকে কেয়ার করা এবং চেরিশ করা, মানে বাচ্চাদেরকে আদর যত্ন করার বিষয়টা এখানে জোর পাচ্ছে। ওকে, দেন আমরা চলে আসি সংস অফ ইনোসেন্সের আরেকটা কবিতা, বলা যায় এটাই হচ্ছে সংস অফ ইনোসেন্সের আপনাদের সিলেবাসের লাস্ট কবিতা। তো চিমনি সুইপার বাই উইলিয়াম ব্লেক। ওকে, আচ্ছা, চিমনি সুইপারের যদি একটা ব্যাকগ্রাউন্ড বলে ফেলি, তাহলে হচ্ছে এখানে আমরা দেখব চিমনি কি, চিমনি সুইপার আসলে কারা, চিমনি সুইপার কি। চিমনি সুইপার বাংলাদেশের যদি উদাহরণ দেই, তাহলে হবে হচ্ছে যে ইটের ভাটাগুলো কেমন হয়, ইটের ভাটার চিমনিগুলো যে লম্বা সরু চিকন করে, তো মোটামুটি লম্বা চিমনি থাকে না ইটের ভাটায়, ওরকম ইংল্যান্ডের বিভিন্ন কারখানায় এরকম চিমনি থাকতো অনেক আগে। তখন ওই চিমনিগুলা যেহেতু
চিকন হয়, মানে মাঝখান দিয়ে জায়গা কম। তো এই চিমনিগুলো পরিষ্কার করার জন্য বড় মানুষরা হচ্ছে এটার মধ্যে ঢুকতে পারতো না। তো চিমনিগুলো যেহেতু সরু, চিকন, তো এগুলোর মধ্যে বাচ্চাদেরকে ঢোকানো হতো এই চিমনি পরিষ্কারের জন্য। তো এরকম মানে অনেকটা বাংলাদেশের ইটের মতোই। তো ইংল্যান্ডের যে চিমনিগুলো আছে, ওই বিভিন্ন কারখানার চিমনি, সেগুলো পরিষ্কার করার জন্য ছোটো ছোটো বাচ্চাদেরকে রাখা হতো এই কাজের জন্য। আর নর্মালি মানে এই কাজের জন্য কোন বাচ্চাদের রাখা হতো, গরিব বা এতিম এরকম বাচ্চাদেরকে এই কাজের জন্য রাখা হতো। ওকে, এবার এখানে এই যে এই চিমনিগুলো পরিষ্কার করার সময় বাচ্চাদের অনেক কষ্ট হতো, বাচ্চাদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতো, বা বাচ্চারা এই চিমনি সুইপিংয়ের যে কাজটা, অ্যাজ এ চিমনি সুইপার তাদের লাইফটা কেমন ছিল, এই বিষয়ে হচ্ছে এই কবিতাটা আমরা পাবো। ওকে, এবার তাহলে আমরা শুরু করি। ফার্স্ট যে স্ট্যান্সা সেখানে কি আছে, হোয়েন মাই মাদার ডাইড, যখন আমার মা মারা যায়। আই ওয়াজ ভেরি ইয়াং, এখানে এই যে এখানে ইয়াং মানে কিন্তু আসলে ছোট, এখানে ইয়াং মানে কিন্তু যুবক না, এখানে ইয়াং মানে কি ছোট। হোয়েন মাই মাদার ডাইড, যখন আমার মা মারা যায়, আই ওয়াজ ভেরি ইয়াং, আমি ছিলাম খুবই ছোট। অ্যান্ড মাই ফাদার সোল্ড মি, সোল্ড মানে কি বিক্রি করে দেওয়া, তো আমার বাবা কি করে আমাকে বিক্রি করে দেয়। হোয়াইল ইয়েট মাই টং কুড স্কার্সলি ক্রাই, এখানে স্কার্সলি মানে কি, মানে হার্ডলি, মানে খুব কমই, মানে হচ্ছে যে আমি এতটাই ছোটো ছিলাম যে তখন আমার গলায়, মানে টাং মানে কি গলা বা ভয়েস, বা বলতে পারেন যে তখনও হচ্ছে এমন বোঝাচ্ছে যে বাচ্চারা যে একদম ছোটো সময় তো বাচ্চারা কথা বলতে পারে না, তাই না, ঠিকমতো কথা বলতে পারে না। ওই যে এমন ছোটোবেলায় আমাকে আমার বাবা বিক্রি করে দেয় যখন আমি ঠিকমতো কথা বলতে পারতাম না, এরকম একটা বিষয় বোঝাতে এখানে বলতেছে যে মাই ফাদার সোল্ড মি হোয়াইল ইয়েট মাই টাং কোড স্কার্সলি ক্রাই, উইপ উইপ উইপ, মানে আমি তখন শুধু এই যে উইপ 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 এভাবে করে কান্না করতে পারতাম, এর থেকে বেশি কিছু করে আমি তখন কান্নাটাও করতে পারতাম না, মানে আমার গলায় তখনও তেমনভাবে, মানে আমার কণ্ঠে তখন তেমন কোনো কথা আসে নাই, তখন শুধু আমি উইপ উইপ করে কান্না করতে পারতাম। এত ছোটো সময় আমাকে আমার বাবা বিক্রি করে দেয়, এবং তখন কেন, কারণ তখন আমার মা মারা গিয়েছিল এবং বাবা আমাকে তখন বিক্রি করে দেয় কী হিসাবে, অ্যাজ এ চিমনি সুইপার হিসেবে। ওকে, দেন পরের লাইন কি, সো ইউর চিমনিস আই সুইপ, সো ইউর চিমনিস আই সুইপ অ্যান্ড ইন স্টুড আই স্লিপ, এই যে ইন শুড আই স্লিপ, তারপরে কি বলা হচ্ছে যে এবং তারপর থেকে যখন থেকে আমরা বিক্রি করে দেয় আমাকে, তারপর থেকে আমি কি করতেছি, তোমাদের এই চিমনিগুলো পরিষ্কার করে যাচ্ছি। সুইপ মানে কি পরিষ্কার করা, অ্যান্ড আই শুড আই স্লিপ, অ্যান্ড ইন শুড আই স্লিপ, এবং এখানে আমি কী করি, এই নোংরার মধ্যে আমি ঘুমাই। তাহলে প্রথম 4 লাইনে একটা চিমনি সুইপার সে হচ্ছে বলতেছে কি, যখন আমার মা মারা যায় তখন আমি খুবই ছোটো ছিলাম, আমার বাবা আমাকে বিক্রি করে দেয়, যখন কিনা আমি এতই ছোটো ছিলাম যে তখন শুধু আমি উইপ উইপ করে কান্না করতে পারতাম, তখন তেমন আমি কথাও বলতে পারতাম না, এত ছোটোবেলা আমার বাবা আমাকে বিক্রি করে দেয়, এবং তখন থেকে আমি অ্যাজ এ চিমনি সুইপার, তখন থেকে আমি তোমাদের চিমনিগুলো পরিষ্কার করে আসতেছি, এবং আমি এই নোংরা পরিষ্কার করতে করতে আমি কী করি, নোংরার মধ্যেই ঘুমায় পড়ি। ওকে, দেয়ার্স লিটল টম ডিক্রি, এইখানে দেয়ার্স মানে কি, এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, নাম কি, টম ডিক্রে, এখানে টম ডিক্রে নামের একটা বাচ্চার কথা বলা হচ্ছে, যে এই যে চিমনি সুইপিংয়ের যে কাজ, এই কারখানায় একটা বাচ্চা আছে, তার নাম হচ্ছে টম ডিক্রে। দেয়ার্স লিটল টম ডিক্রে, এখানে আছে ছোট্ট টম ডিক্রে, হু ক্রাইড হোয়েন হিজ হেড, আচ্ছা সে খুব জোরে কান্না করতেছিল, হোয়েন হিজ হেড যখন তার মাথা, দ্যাট কল্ড লাইক ল্যাম্পস ব্যাক, আচ্ছা ল্যাম্পস ব্যাক কথাটার মানে কি, মানে হচ্ছে ঘোড়ার পিছন, মানে পিঠের দিকে, ঘোড়ার পিছন সাইডে বা পিঠের দিকে যেরকম, এই যে বলছে যে দ্যাট কল্ড লাইক এ ল্যাম্প, কাল্ড মানে কি কোঁকড়ানো, আচ্ছা। তো বলা হচ্ছে এই পুরো লাইনটা দ্বারা তাহলে কী বোঝানো হচ্ছে, যে দেয়ার্স লিটল টম ডিক্রে, এখানে একটা ছোট্ট বাচ্চা আছে, তার নাম হচ্ছে টম ডিক্রে, হু ক্রাইড, সে কান্না করতেছিল, হোয়েন হিজ হেড দ্যাট কল্ড লাইক এ ল্যাম্পস ব্যাক, তার মাথার চুল ছিল কীরকম, মানে ভেড়ার পেছনে সাইডে যেরকম কোঁকড়ানো সুন্দর সাদা সাদা চুল থাকে, ওইরকম সুন্দর চুল ছিল তার, এবং ওই চুলগুলো ওয়াজ শেপড, যখন তার এই চুলগুলো ক্লিন করে মানে শেপ করে ফেলা হচ্ছে, মানে মাথার চুল যখন কেটে ফেলতেছিল, এত সুন্দর কোঁকড়ানো ভেড়ার পিঠে যেরকম কোঁকড়ানো সুন্দর সুন্দর বড় বড় সুন্দর কোঁকড়ানো চুল থাকে বা পশম থাকে, ওইরকম চুল ছিল তার, ওই কার্লি চুল বা ওরকম কোঁকড়ানো চুলগুলো যখন কেটে ফেলতেছিল, শেপ করে ফেলতেছিল মাথা থেকে, তখন হচ্ছে বাচ্চাটা কী করতেছিল, টম দেখে খুব জোরে কান্না করতেছিল। সো আই সেড, এই সময় এই বাচ্চাদের মধ্যে একজন বাচ্চা, সে তাকে বলল, কি বলল, হুশ টম নেভার মাইন্ড ইট, সে কী বলতেছে,
টম তুমি কিছু মনে করো না, এইসব নিয়ে কখনো কিছু মনে করো না, মানে এই যে চুল কাটতেছে এজন্য তুমি কান্না করো না। ফর হুয়েন ইউর হেডস বেয়ার, বেয়ার মানে কি টাক করা, বেয়ার মানে হচ্ছে টাকলা করে ফেলা। তো মানে যখন তোমার এই মাথা টাক করে ফেলবে, ইউ নো দ্যাট তুমি এটাই জানবে যে দি শুট, শুট মানে কি যে ময়লা নোংরা, ক্যান নট স্পয়েল ইউর হোয়াইট হেয়ার, স্পয়েল মানে কি নষ্ট করা। তখন যদি তোমার মাথাটা যখন হচ্ছে টাক করে ফেলবে, তখন তোমার মাথায় কোনো চুল থাকবে না। আর তখন কি হবে, তোমার এই সুন্দর যে সাদা সাদা চুল, এই চুলগুলোকে হচ্ছে গিয়ে স্পয়েল মানে নষ্ট করতে পারবে না। কি নষ্ট করতে পারবে না, এই যে এখানকার যে এত ময়লা, এই যে ইউর হোয়াইট হেয়ার, তোমার এই সাদা সুন্দর চুলগুলোকে এই ময়লাগুলো আর তখন নোংরা করতে পারবে না। তাই তুমি কান্না করো না, কষ্ট পেও না। দেন পরের লাইনে কি হলো, মানে এইটা বলে এই যে কথাগুলো, সো আই সেড হুশ টম নেভার মাইন্ড ইট, এই যে এই কথাগুলো, এই দুইটা লাইন, এই কথাগুলো কি বলে কি করলো, আরেকটা ছোট বাচ্চা, মানে এই যে এখানকার যে বাচ্চাটা প্রথম থেকে স্পিকার, সে হচ্ছে গিয়ে সান্ত্বনা দিল টম দেখতে নামের এই ছোট্ট বাচ্চাটাকে। ওকে, তারপর কি হলো, অ্যান্ড সো, এবং তারপরে হি ওয়াজ কোয়াইট, তারপর সে কি হলো, শান্ত হয়ে গেল। এই যে বাচ্চাটাকে সান্ত্বনা দিল স্পিকার, স্পিকার বাচ্চাটা, তারপরে কি হলো, টম দেখতে শান্ত হয়ে গেল। অ্যান্ড দ্যাট ভেরি নাইট, এবং তারপর এই রাতে, অ্যাজ টম ওয়াজ স্লিপিং, এরপর এই রাতে কি হলো, টম টম ঘুমায় পড়লো যখন, হি হ্যাড সাচ এ সাইট, এখানে এই যে সাইট, আচ্ছা এই যে সাইট, কথার সাইট মানে হচ্ছে এখানে ড্রিম, ড্রিমকে মিন করতেছে সাইট, এই সাইট এখানে সাইট ওয়ার্ডটা আসলে কি ড্রিম, ড্রিমকে মিন করতেছে। ওকে, তাহলে এই রাতে এই যখন মানে এই যে যেদিন এই কাজটা হলো তার সাথে, এবং সে শান্ত হয়ে গেল, তারপর এই রাতে টম ডিকটে একটা স্বপ্ন দেখলো। এই রাতে যখন টম ডিকটে ঘুমালো তখন সে একটা স্বপ্ন দেখলো। কি দেখলো, দ্যাট থাউজেন্ড অফ সুইপার্স, মানে একদম হাজার হাজার সুইপার্স, এই সুইপিং করে যে এইসব এই সুইপাররা, এই ওদের মতো এরকম বাচ্চাগুলা, তাদের কয়েকজনের নাম এখানে উল্লেখ করছে, যেমন ডিক, জো, নিড অ্যান্ড জ্যাক, মানে তাদের কয়েকটা ফ্রেন্ড, এরকম কয়েকজন বাচ্চার নাম যারা এই চিমি সুইপিংয়ের কাজ করে, ডিক, জো, নিড অ্যান্ড জ্যাক, তাদের সাথে ওয়ার অল অফ দেম লকড আপ ইন কফিনস অফ ব্ল্যাক। কফিন মানে কি, এই যে লাশ বহন করে যেরকম কফিন আর কি, চারদিকে আটকানো একটা বাক্স, অফ ব্ল্যাক মানে একটা কালো বাক্সে তাদেরকে লকড মানে তালাবদ্ধ করে রাখা হয়েছে। ওই হাজার হাজার চিমনি সুইপারকে এরকম, মানে তাদের মধ্যে কারা কারা, তাদের কিছু বন্ধু ডিক, জো, নিড অ্যান্ড জ্যাক এরাও আছে, এবং এদের সাথে টম ডিকটে কি আছে, একটা কফিনে, একটা ব্ল্যাক কালো একটা কফিনে, কালো একটা বাক্সে বন্দি হয়ে আছে, তালাবদ্ধ হয়ে আছে, লকড, তাদেরকে তালা মেরে রেখে দিছে। দেন পরের স্ট্যান্ডারগুলো কি হচ্ছে, মানে এটা কি, এই জিনিসটা হচ্ছে স্বপ্ন দেখতেছে টম ডিকটে। তারপরের লাইনগুলোতে আমরা দেখি কি বলা হচ্ছে, পরের স্ট্যান্ডার কি, অ্যান্ড বাই কেম অ্যান এঞ্জেল হু হ্যাড এ ব্রাইট কে। আচ্ছা, এরপর কি হলো, এখানে একটা অ্যাঞ্জেল একটা ফেরেশতা আসলো, হু হ্যাড এ ব্রাইট কে, যার কাছে ছিল একটা উজ্জ্বল চাবি, অ্যান্ড হি ওপেন দ্য কফিনস অ্যান্ড সেট দেম অল ফ্রি, এবং এই অ্যাঞ্জেলটা কি করলো, তাদের সবাইকে এই কফিন থেকে, তার কাছে অ্যাঞ্জেলের কাছে কি ছিল, একটা ব্রাইট কে, একটা উজ্জ্বল চাবি ছিল, এবং এই চাবিটা দিয়ে সে কী করলো, এই কফিন থেকে সব মানে তাদেরকে পুরো সব বাচ্চাদেরকে কী করলো, এখান থেকে ফ্রি করে দিল, মানে এই কফিন থেকে তাদেরকে বের করে দিল। দেন দেন ডাউন এ গ্রিন প্লেন লিপিং, আচ্ছা প্লেন, দেন ডাউন এ গ্রিন প্লেন মানে কি সমতল, তারপরে তারা কি করলো, একটা সমতল মাঠে, সবুজ মাঠে সমতল, গ্রিন প্লেন লিপিং মানে গ্রিন প্লেন মানে এখানে মিন করতেছে যে গ্রিন প্লেন ফিল্ড, একটা সমতল মাঠে তারা কি করতেছে, প্লেন মানে আসলে ফিল্ড, ওকে, এটা মানে প্লেন ফিল্ড বোঝাচ্ছে, সমতল মাঠে তারা কি করতেছে, সবুজ সমতল মাঠে লিপিং মানে লাফালাফি করতেছে, লাফিং হাসাহাসি করতেছে, দে রান তারা দৌড়াদৌড়ি করতেছে, তার মানে এই ছাড়া পেলো, তারা ছাড়া পেয়ে কি করতেছে, একটা সবুজ মাঠে, একটা সমতল মাঠে তারা লাফালাফি করতেছে, হাসাহাসি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, অ্যান্ড ওয়াশ ইন এ রিভার অ্যান্ড শাইন ইন দি সান, এবং তারা কী করলো, তারপরে ওয়াশ ইন দ্য রিভার মানে তারা গোসল করলো, কোথায়, নদীতে, তারপর তারা নদীতে গোসল করলো, মানে তারা যে ফ্রিডম পেয়ে কী করতেছে সেসব দেখতেছে স্বপ্নের মধ্যে আর কি, তাদেরকে যে ওই একটা কফিন, মধ্য কফিন, কালো কফিন থেকে তাদেরকে যে অ্যাঞ্জেল এসে বের করে দিল, মুক্ত করে দিল, তারপর তারা মুক্তির পাওয়ার পর কী করতেছে, একটা সবুজ মাঠে গিয়ে তারা হচ্ছে লাফালাফি করতেছে, হাসাহাসি করতেছে, দৌড়াদৌড়ি করতেছে, এবং তারপর কী করতেছে, একটা নদীতে গিয়ে তারা গোসল করতেছে, অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং গোসল করে তারা কী হচ্ছে, একদম সূর্যের মতো চকচকে হয়ে গেছে, মানে সূর্যের মতো অত সুন্দর তাদের বডি, যে এতদিন যে নোংরা হয়েছিল তাদের বডি এখন শাইন করতেছে। ওকে, দেন কি হলো পরের স্ট্যান্সা, দেন নেকেড, আচ্ছা নেকেড মানে কি,
মানে উলঙ্গ হয়ে যাওয়া। অ্যান্ড হোয়াইট, আচ্ছা মানে এখানে বোঝা যাচ্ছে যে তাদের যে ময়লা কাপড় চোপড় ছিল, গোসল করার পর তারা কী করছে, ময়লা কাপড় চোপড়গুলো খুলে ফেলছে তাদের শরীর থেকে। এবং অ্যান্ড হোয়াইট, এবং তারপর তারা কী হলো, একদম সবাই সাদা হয়ে গেল। মানে এই যে এতদিন যারা যে ডার্টিতে নোংরা হয়েছিল, তারা এই নোংরা কাপড় চোপড় সব কিছু খুলে ফেললো, গোসল করলো, এরপর কী হলো, তারা আবার সে আগের মতো সাদা হয়ে গেল। ওকে, অল দেয়ার ব্যাগ, আচ্ছা ব্যাগস লেফট বিহাইন্ড, এবং তাদের সবার ব্যাগগুলো যে ছিল, যে ব্যাগগুলো নিয়ে তারা কাজ করতো, ওই ব্যাগগুলো কী করলো, লেফট মানে রেখে দিল বা ফেলে দিল। কোথায়? বিহাইন্ড, তাদের মানে তারা ওইগুলো সব পিছনে ফেলে দিয়ে, তাদের যে ময়লা পোশাক ছিল, ময়লা ব্যাগ ছিল, সবগুলো তারা ফেলে দিয়ে, তারা এখন একদম তাদেরকে সাদা মনে হচ্ছে, তারা এগুলো ফেলে দিল। দেন কী করলো, দ্য রাইজ আপন ক্লাউডস অ্যান্ড স্পোর্টস ইন দ্য ওয়াইন্ড, এই যে তারা এখন কোথায় উঠে গেল, রাইজ আপন ক্লাউডস, রাইজ আপন ক্লাউডস, তারা এখন মানে একদম যেন মেঘের উপরে উঠে গেল। অ্যান্ড স্পোর্ট, এবং সেখানে উঠে খেলাধুলা মানে খেলা শুরু করলো ইন দ্য ওয়াইন্ড, এবং মানে বাতাসের সাথে তারা মানে সব ওই নোংরা সব কিছু ফেলে দিয়ে এবার তারা কি করতেছে, যেন তারা একদম আকাশে উঠে যাচ্ছে, মানে মেঘের উপরে উঠে যাচ্ছে, মেঘের উপরে উঠে তারা কী করতেছে, যেন বাতাসের সাথে খেলা করতেছে। অ্যান্ড দ্য অ্যাঞ্জেল, এবং এই সময় কি হচ্ছে, যে অ্যাঞ্জেলটা টোল্ড টম, এই সময় মানে তাদেরকে এই অ্যাঞ্জেল দেখাচ্ছে, যে অ্যাঞ্জেল তাদেরকে আকাশে মানে ক্লাউডের উপরে, মেঘের উপরে নিয়ে গেছে, এবং সেখানে তারা খুব আনন্দের সাথে ওয়াইন্ড মানে বাতাসের সাথে খেলা করতেছে। এবং তখন এই যে অ্যাঞ্জেলটা তাদেরকে ফ্রি করে দিয়েছে, অ্যাঞ্জেল টোল্ড টমকে বলতেছিল, এখানে আমরা একটা অ্যাডভাইস পাবো। এই যে এটা আসলে পুরোটা একটা অ্যাডভাইস, মানে মানে এই চিমনি সুইপারদের উদ্দেশ্যে বলা যায় অ্যাঞ্জেলিক একটা অ্যাডভাইস, মানে এই ফেরেশতাদেরকে অ্যাডভাইস দিচ্ছে কি, ইফ হি উড, এখানে যে ডি মানে আসলে উড বোঝাচ্ছে, ইফ ইউ উড বি এ গুড বয়, যদি কিনা সে একজন ভালো ছেলে হয়, মানে টমকে বলতেছে যদি তুমি ভালো ছেলে হও, হি উড গেভ গড ফর হিজ ফাদার, আচ্ছা তাহলে সে কী পাবে, যদি সে ভালো ছেলে হয় তাহলে সে গডকে তার ফাদার মানে বাবা হিসাবে পাবে। অ্যান্ড নেভার ওয়ান্ট জয়, এখানে নেভার ওয়ান্ট জয় মানে এরকম না যে সে কখনো আনন্দ চাইবে না, এরকম না, মানে হচ্ছে কখনো তার অভাব হবে না, তার কখনো আনন্দের অভাব হবে না। মানে যদি টম ভালো ছেলে হয়ে বাঁচে, খুব ভালো ছেলে হয়ে থাকে, তাহলে সে ফাদার হিসেবে কাকে পাবে, বাবা হিসাবে সে মানে গডকে তার ফাদার হিসাবে পাবে, মানে তার অভিভাবক হিসাবে পাবে, এবং তার কখনো আনন্দের অভাব হবে না। এটা একটা অ্যাডভাইস তাদের উদ্দেশ্যে, তোমরা সবসময় ভালো হও, তোমরা যদি ভালো হও, এই চিমনি সুইপাররা যদি ভালো হয়, তাহলে তাদের কোনো কষ্ট থাকবে না, তাদের কখনো আনন্দের অভাব হবে না, তারা সবসময় মানে তাদের গাইড হিসাবে, তাদের অভিভাবক হিসাবে, গার্ডিয়ান হিসাবে, বাবা হিসাবে কাকে পাবে, ফাদার মিন্স এখানে আসলে গার্ডিয়ানই বলা যায়, গডকে পাবে। ওকে, তারপরে লাস্ট স্টাঞ্জে আমরা চলে আসছি, কি আছে এখানে, অ্যান্ড সো টম অ্যাওক মানে কি, জেগে উঠলো। এবং তারপরে এই স্বপ্নটা এতক্ষণ তো টম আসলে স্বপ্ন দেখতেছিল, স্বপ্নের মধ্যে সে এসব দেখলো, এরপর সে কী হলো, সকালে সে জেগে উঠলো। অ্যান্ড উই রোজ, মানে রাইজের পাস্ট ফর্ম আছে, যে আমরা ঘুম থেকে উঠলাম ইন দ্য ডার্ক, এবং আমরা অন্ধকার থাকতে, মানে এত ভোরে ভোরে তারা ঘুম থেকে উঠে গেল, টম জেগে উঠলো, এবং তারা সবাই জেগে উঠলো কখন, যখন ও অন্ধকার কাটেনি। অ্যান্ড গড, আচ্ছা এখানে এখানে গো বোঝাচ্ছেন, গো উইথ আওয়ার ব্যাগস, এবং তারা কী করতেছে, মানে তাদের ব্যাগ নিয়ে অ্যান্ড তারা যাচ্ছে, অ্যান্ড আওয়ার ব্রাশেস টু ওয়ার্ক, আছে তারা কাজ করতে চলে যাচ্ছে, কি নিয়ে, তাদের যে কাজ করার সময় যে তাদের প্রয়োজনীয় ব্রাশ লাগে, ব্যাগ লাগে, এগুলো নিয়ে তারা হচ্ছে কাজের উদ্দেশ্যে বের হয়ে গেল। আচ্ছা সরি, এখানে মনে হচ্ছে যে গো টু হবে, গো টু উইথ আওয়ার ব্যাগস, ঠিক আছে। দেন দ্য মর্নিং ওয়াজ কোল্ড, আচ্ছা যদিও এই সকালটা ছিল কি, ইংল্যান্ডে তো অনেক শীত থাকে, তো সেই হিসাবে যদিও এই সকালটা অনেক ঠান্ডা ছিল, টম ওয়াজ হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, বাট টম যে রাতে একটা সুন্দর একটা স্বপ্ন দেখলো, এই স্বপ্নটা দেখে টম কী আছে, টম এখনও খুব হ্যাপি, মানে খুবই খুশি আছে এবং ওয়ার্ম, এবং মনে হচ্ছে তার কাছে এখন আসলে উষ্ণ লাগতেছে, তার এখন গরম লাগতেছে, এই এত ঠান্ডার মধ্যেও সে একটা উষ্ণতা খুঁজে পাচ্ছে টম, এবং কারণ সে অনেক খুশি মন থেকে এই স্বপ্নটা দেখার কারণে, তার মন অনেক ভালো হয়ে গেছে। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, এবং তারপরে আচ্ছা এই যে লাস্ট লাইনটা একটা গুরুত্বপূর্ণ লাইন, এটাও একটা অ্যাডভাইস। সো ইফ অল ডু দেয়ার ডিউটি, এখানে বলা হচ্ছে যে তাই যদি সবাই তাদের ডিউটি ঠিকভাবে পালন করে, দে নিড নট টু ফেয়ার
হার্ম। তো তাদের তখন আর ভয়ের মানে ভয় থাকে না কিসের, হার্ম, ক্ষতি হওয়ার কোনো ভয় থাকে না। তো বলা হচ্ছে কি যদি, এই লাইনটা আসলে একটা অ্যাডভাইস, যে যদি সবাই সবার কাজ ঠিক মতো করে, মানে তাদের ডিউটিটা যদি সবাই তার নিজ নিজ ডিউটি ঠিকভাবে পালন করে, তাহলে তাদের কোনো ভয় থাকে না, তাদের কোনো ক্ষতি হওয়ার ভয় থাকে না। এটা একটা অ্যাডভাইস, যে যদি তোমরা প্রত্যেকের কাজ সঠিকভাবে করো, সঠিক সময়ে করো, তাহলে ডিউটিটা ঠিকভাবে পালন করো, তাহলে তোমাদের কোনো ভয় নেই ক্ষতি হওয়ার। ওকে, এবার আমরা সামারিতে চলে আসি। সামারিতে কি আছে? The Chimney Sweeper from William Blake's Songs of Innocence tell the story of a young boy who becomes a chimney sweeper after his mother dies and his father sells him. আচ্ছা, এই চিমনি সুইপার কবিতায় উইলিয়াম ব্লেকের সংস অফ ইনোসেন্সের মধ্যে চিমনি সুইপার যে কবিতাটা আছে, এখানে কি বলা হচ্ছে, একটা গল্প বলা হচ্ছে। কার গল্প? একটা ছোট্ট বাচ্চার, যে বাচ্চাটা হচ্ছে চিমনি সুইপার হিসাবে বিক্রি হয়ে গেছে। তার বাবা তাকে বিক্রি করে দিয়েছে কখন? যখন তার মা মারা গেছে। দি বয়, এই বাচ্চাটা মানে ছেলেটা, হুজ জব ইজ টু ক্লিন চিমনিস, এই ছেলেটার জব কি, বাচ্চা ছেলেটার জব হচ্ছে ক্লিন করা, চিমনি ক্লিন করা। মিটস অ্যানাদার, আচ্ছা সে মিট করলো বা দেখা হলো অ্যানাদার বয় নেম টম ডেকটি। আচ্ছা, এই বাচ্চাটা, যে বাচ্চাটাকে ছোটোবেলায় বিক্রি করে দিল, যে বাচ্চার কথা বললো, সেই বাচ্চাটার দেখা হলো আরেকটা বাচ্চা ছেলে, যার নাম হচ্ছে টম ডেকরে। ওকে, টম ইজ স্যাড, টম খুবই মানে কষ্টে ছিল। হুয়েন হিজ কার্লি হেয়ার, যখন তার কোঁকড়ানো চুল, ইজ শেপড অফ, যখন তার কোঁকড়ানো চুল কেটে ফেলা হলো। বাট দি ফার্স্ট বয় কমফোর্টস হিম, কিন্তু ওই যে স্পিকার যে বয়টা, সেই ছেলেটা কী করলো, তাকে কমফোর্ট হিম মানে তাকে হচ্ছে গিয়ে কনভিন্স করলো, তাকে সান্ত্বনা দিল। দেন কি হলো? দ্যাট নাইট, এই রাতে কি হলো? টম হ্যাজ এ ড্রিম, টম একটা স্বপ্ন দেখতে পেলো। হোয়ার হি সিজ মেনি চিমনি সুইপার্স লকড ইন ব্ল্যাক কফিন, যেখানে সে স্বপ্ন দেখলো কি, একটা স্বপ্নে সে দেখলো যে এমন একটা জায়গায়, মানে একটা কালো কফিনের মধ্যে, একটা কালো বক্সের মধ্যে অনেক চিমনি সুইপার, থাউজেন্ড অফ চিমনি সুইপার, হাজার চিমনি সুইপারকে কী করা হচ্ছে, বন্দি করে রাখা হয়েছে। দেন কি হলো? অ্যান এঞ্জেল কামস উইথ এ ব্রাইডকে, তখন একটা এঞ্জেল মানে একজন ফেরেশতা আসলো, একটা ব্রাইডকে, একটা উজ্জ্বল চাবি নিয়ে, ওপেন্স দ্য কফিন, এবং সে কী করলো, এই কফিনটা খুলে দিল। অ্যান্ড সেটস দ্য চিলড্রেন ফ্রি, এবং সব বাচ্চাদেরকে, এই যে তারা বদ্ধ একটা বক্সের মধ্যে যে বন্দি ছিল, এইখান থেকে তাদেরকে মুক্ত করে দিল। দে রান অ্যান্ড প্লে ইন এ গ্রিন ফিল্ড, তারপর তারা কী করলো, তারা দৌড়াতে শুরু করলো, অ্যান্ড প্লে, এবং তারা দৌড়াদৌড়ি করলো এবং খেলাধুলা করলো, ইন এ গ্রিন ফিল্ড, একটা সবুজ মাঠে। ওয়াশ ইন এ রিভার, তারপর তারা গোসল করলো একটা নদীতে। অ্যান্ড শাইন ইন দ্য সান, এবং গোসল করার পর তারা শুকালো কিসে, সূর্যের আলোতে, তাদের শরীর তারা শুকায় নিল। তারপর কি হলো, মানে তারা এতদিন পর সূর্যের আলো দেখতে পাচ্ছে, এরকম একটা বিষয় আর কি। তারা নদীতে গোসল করতেছে, সূর্যের আলোতে তাদের নিজের শরীরটাকে শুকিয়ে নিচ্ছে। ওকে, তারপর দ্য অ্যাঞ্জেল টেলস, তারপর এই যে ফেরেশতা হচ্ছে টেলস টমকে বলতেছে, কি বলতেছে, দ্যাট ইফ হি ইজ এ গুড বয়, ওই যে একটা অ্যাডভাইসের কথা বলছিলাম সেটাই, যে যদি তুমি একটা ভালো ছেলে হও, গড উইল বি হিজ ফাদার, তাহলে গড কি হবে, মানে গড নিজেই, মানে সৃষ্টিকর্তা নিজেই তোমার ফাদার বা গার্ডিয়ান হবে। অ্যান্ড হি উইল অলওয়েজ বি হ্যাপি, এবং সবসময় তুমি খুশি থাকবা, সবসময় তুমি আনন্দে থাকবা। যদি তুমি ভালো ছেলে হও, তাহলে তুমি গডকেই, মানে সৃষ্টিকর্তাকেই তুমি তোমার গার্ডিয়ান হিসেবে পাবা বা তোমার বাবা হিসেবে পাবা, এবং তুমি সবসময় অনেক খুশি থাকতে পারবা। তাই এখানে আসলে কি টমকে ভালো ছেলে হওয়ার নির্দেশ দিচ্ছে। আমাদের যে স্বপ্নের মধ্যে যে অ্যাঞ্জেলটা আসলো, সেই অ্যাঞ্জেলিক স্পিরিট। ওকে, টম ওয়েকস আপ ফিলিং হ্যাপি অ্যান্ড ওয়ার্ম, এরপরে কি হলো, টমের ঘুম ভাঙলো, টম ঘুম থেকে উঠে সে কীরকম ফিল করলো, খুবই মানে উষ্ণ এবং হ্যাপি, মানে একদম খুশি। সে এই শীতের মধ্যেও সে একদম, তার মনে হলো তার শরীরটা গরম লাগছে, সে আর ঠান্ডা ফিল করতেছে না, তার অনেক খুশি লাগলো, আনন্দ লাগলো। ইভেন দো, যদিও ইট ইজ এ কোল্ড মর্নিং, যদিও ছিল কি এটা একটা ঠান্ডার সকাল। ওকে, দ্য বয়েজ গো টু ওয়ার্ক, এরপর কী করলো, বাচ্চারা কাজে ফিরে গেল বা কাজের মধ্যে গেল, কাজ করতে চলে গেল। অ্যান্ড টম ফিলস বেটার বিকজ অফ হিজ ড্রিম, এবং তখন টম কী করলো, তার যদিও সে কাজ করতে চলে গেছে, কিন্তু কাজ করতে গিয়েও সে খুব ভালো ফিল করতে লাগলো। কারণ কি ছিল, ওই যে রাতে যে একটা স্বপ্ন দেখেছিল, মানে স্বাধীনতার সে পায় নাই, সে কিন্তু এই যে তার কাজটা, এই শিশুশ্রম থেকে কিন্তু সে স্বাধীনতা পায় নাই, কিন্তু তাও যে একটা স্বপ্ন দেখেছে স্বাধীনতার, এই স্বপ্ন দেখেই সে তার মনের মধ্যে, এখন তার মনটাই ভালো হয়ে গেছে, তার মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করতেছে। দি পোয়েম শোজ, এই পোয়েমটা আমাদেরকে দেখাচ্ছে, হাউ চিলড্রেন ক্যান ফাইন্ড হোপ অ্যান্ড কমফোর্ট, কীভাবে বাচ্চারা
মানে খুঁজে পায় হোপ অ্যান্ড কমফোর্ট, আশা এবং কমফোর্ট মানে কি, মানে বলা যায় প্রশান্তি খুঁজে পায় কিসে, যে ইন দেয়ার ড্রিমস অ্যান্ড ফেথ, তারা যে কিভাবে স্বপ্নের মধ্যেই, তাদের স্বপ্নের মধ্যেই এবং মানে সাহসের মাধ্যমে তারা কি পায়, তাদের কমফোর্ট জোন খুঁজে পায় এবং তাদের আশা খুঁজে পায়, ইভেন ইন ডিফিকাল্ট অ্যান্ড আনফেয়ার সিচুয়েশন। যদিও সিচুয়েশনটা কিন্তু সেই ডিফিকাল্টি থেকে যায় বা ওরকম আগের মতোই থেকে যায়, কত তো কঠোর, মানে এখানে দেখাচ্ছে যে আসলে বাচ্চারা কিন্তু স্বপ্ন, মানে যদিও এমন হয় সিচুয়েশনটা যে বাচ্চারা পাচ্ছে না ওদের মানে ঠিকমতো যেরকম ওরা চাচ্ছে ওরকম ফ্রিডম পাচ্ছে না, কিন্তু তাও একটা কঠিন সিচুয়েশনের মধ্যেও বাচ্চারা কী করতে পারে, তারা হচ্ছে স্বপ্নে তাদের স্বাধীনতা খুঁজে নিয়ে সেই স্বপ্নের যে আনন্দ, ওই আনন্দটাকেই তারা মানে বাস্তব মনে করে নিয়ে একদম মানে খুশি থাকতে পারে। এটা এখানে মূল দেখাচ্ছে যে যদিও বাচ্চারা আসলে সব মিলিয়ে কিন্তু অনেক কষ্টের মধ্যেই ছিল, এই এত কঠিন কাজ সব মিলিয়ে, কিন্তু তাও তারা কি করতেছে, তারা একটা মানে এখানে সে একটা স্বপ্ন দেখে সেই স্বপ্নটাকে সে তার নিজের বাস্তব দুনিয়ার মতো করে সাজিয়ে নিচ্ছে এবং ওটাতে সে তার মন এই বাস্তব দুনিয়া এত কঠিন মানে কঠিন পরিস্থিতিতেও সে কী করতেছে, সে একটা অন্যরকম আনন্দ খুঁজে পাচ্ছে ওই স্বপ্নটা দেখে। এটা হচ্ছে আমাদের পুরা এই কবিতাটার সামারি। আশা করি সবাই বুঝতে পেরেছেন ক্লিয়ারভাবে। ওকে, ঠিক আছে, আজকে আমাদের 3টা কবিতা পড়ানো শেষ। আল্লাহ হাফেজ।